যে ঘটনাগুলো আমরা জানি না সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা উদ্বেগ হই না, আর যে ঘটনাগুলো আমরা দেখতেছি চোখের সামনে সেটা নিয়ে কিভাবে আমরা চুপ থাকতে পারি। বাংলাদেশের যদিও বেশিরভাগ মানুষই এই জুলাই অভ্যুত্থানের সাথে ছিল, তারপরেও কিছু কিছু মানুষ আছে জুলাই অভ্যুত্থানে আন্দোলন করার পরেও তারা এখন অপকর্ম করে বেড়াইতেছে। এটাই হচ্ছে আপনাদের ব্যর্থতা, এই জন্যই আপনারা দেশটা চালাইতে পারতেছেন না। আমরা স্বৈরাচার কখনোই ফেরত চাই না, তবে আপনাদেরকে ভালোভাবে কাজ করতে হবে। আমরা কখনোই বলবো না যে আগে সরকারই ভালো ছিল। অবশ্যই এ কথা বলতে পারি যে শেখ হাসিনা কিছু কিছু কাজ অবশ্যই ঠিক করছে। এই যে বাঙালি যে উশৃঙ্খল বাঙালি, এদেরকে শায়েস্তা ঠিকই করতে পারছে। এই জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে। স্বৈরাচার কখনোই আমরা ফেরত চাই না, কিন্তু আইন শৃঙ্খলা যেটা আইন সেটা আপনাকে মানতেই হবে, মানাতে হবে দেশের জনগণকে। আমাদের দেশে সবকিছুই আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে জনশক্তি আছে। জনশক্তি এমন একটা জিনিস, বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে অনেক দেশ থেকে মানুষ গিয়ে কাজ করে। আমাদের দেশে এত পরিমাণ মানুষ থাকতে আমরা কাজের জন্য লোক পাই না, আমরা কর্মসংস্থান পাই না। কেন? কারণটা হইতেছে আমাদের কোনো পরিকল্পনার কোনো আগামাথা নাই। সরকার থেকে যে পরিকল্পনাটাই করুক না কেন সেটা আসলে কতটুকু কার্যকরী হয় সেটাই দেখার বিষয়। সরকারি কোনো জিনিস হইলে সেটার মধ্যে ডুপ্লিকেট বের হয়, সেটার মধ্যে খাওয়া খাওয়ি চলে। যে কোনো মানুষই হোক, যত ভালো কাজই করুক না কেন, যত যাই করুক না কেন, সে যখন সেই জায়গাতে না থাকে, সেই পজিশনে না থাকে, তখন সেই জায়গাটা কোনো না কোনো ভাবে অবশ্যই পূরণ হয়ে যায়। যতই দাম্ভিকতা দেখান না কেন দুনিয়ার বুকে, আপনি না থাকলে আপনার জায়গা অন্য কেউ এসে পূরণ করে দিবে। আপনার জায়গা কখনো খালি থাকবে না। যে আপনি নাই বলে দুনিয়া চলতেছে না, আপনি নাই বলে একটা অফিস চলতেছে না, আপনি নাই বলে আপনার প্রিয় মানুষটার জীবন চলতেছে না, এরকম না। আপনি না থাকলেও অনেক কিছুই চলবে এবং দুনিয়া খুব সুন্দরভাবে চলবে। তো অতএব এই দাম্ভিকতা বন্ধ করুন যে আমি না থাকলে কি হবে, আমি না থাকলে কিচ্ছু করতে পারবা না। এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন, কারণ আপনি না থাকলেও অনেক কিছু করা যাবে। আপনার জায়গায় রিপ্লেস করে অনেকেই আসতে পারে। অতএব এই দাম্ভিকতা থেকে অবশ্যই বের হয়ে আসেন যে আমি না থাকলে কি করবে, আমি না থাকলে দুনিয়া চলবে না। আপনি না থাকলেও দুনিয়া চলবে। আমরা কিন্তু এরকম স্বভাবে যে আমরা অন্যের লাইফটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে পছন্দ করি। অন্যের লাইফে কি চলতেছে কি হইতেছে সেটা নিয়ে ঘাটাঘাটি একটু বেশি করি। তো এই জিনিসগুলাই আসলে আমাদেরকে এই রকম পরিস্থিতির মধ্যে ফেলে যে আমরা না চাইতেও অন্যজনের গীবত করে ফেলি, চাইতেও না চাইতেও। এটা বলতেছি কারণ আমরা অন্যজনের লাইফস্টাইল বা লাইফের বিষয়ে খুবই আগ্রহ। এই জিনিসটা খেয়াল করেন যে বর্তমানে কাপল ব্লগ, ফ্যামিলি ব্লগ গুলো খুবই ভাইরাল। কারণ কি? কারা দেখে? এই যে অন্যজনের লাইফে কি চলতেছে, কি হইতেছে, কে কি করতেছে, এটা নিয়ে আমরা খুবই কনসার্ন থাকি এবং এটা মানে জানার আগ্রহ আমাদের সবচেয়ে বেশি থাকে। আমরা বাঙালিদের একটা ভয়ঙ্কর দিক হচ্ছে আমরা মানুষকে ডিসরেসপেক্ট বেশি করি, মানে মানুষকে অসম্মান করতে আমাদের খুব ভালো লাগে এবং আমরা সেটা করিও। আমরা মানুষকে অসম্মান করতে এত পছন্দ করি যে সামনের মানুষটা আমার কেউ হোক বা না হোক বা আমার কোনো ক্ষতি করুক বা না করুক, তাকে আমি অসম্মান করতে আমার একটুও বাধে না। এরকম ঘটনা, এরকম অনেক কিছুই আছে যেগুলো আমাদের চোখের সামনেই অহরহর ঘটে অথবা আমাদের সাথেই ঘটে। আমরা বাঙালিরা মানুষকে অসম্মান করতে এতটাই পছন্দ করি, যেটা এক ধরনের হবি বাঙালিদের। আপনি যদি সবসময় পজিটিভ থাকতে পারেন, একটা সময় গিয়ে মনে হবে যে যে সময়টা পার করে আসছি হয়তো সেই সময়টা আমার দরকার ছিল এবং সেই সময় থেকে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারছি। আপনি যাই করেন না কেন একটা কথা মনে রাখবেন, আপনার লাইফটা আপনাকেই গুছাইতে হবে। আপনার লাইফে যাই ঘটুক না কেন, যে ঘটনাই ঘটুক না কেন, সেটাকে যদি আপনি বেশিরভাগ নেগেটিভ প্রশ্রয় দেন, নেগেটিভ ভাবে নেন, তাহলে আপনি সারা জীবন সাফার করে যাবেন, আপনি সারা জীবন কষ্টে আফসোসে বেঁচে থাকবেন। আর যদি আপনি সবকিছুতে পজিটিভ খোঁজেন, যেটা হইছে সেটা হইছে,
এটা নিয়ে আর কোনো কষ্ট পাবেন না, এরকম যদি পজিটিভ চিন্তা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার পরবর্তী সময়টা অনেক ভালো কাটতেছে, এবং যে সময়টা পাস্ট চলে গেছে সেই সময়টা পরবর্তীতে গিয়ে মনে হবে যে না, সেই সময়টাই ভালো ছিল, সেই সময়টা সেই বিপদটা না আসলে হয়তো আমি এখান থেকে এই শিক্ষাটা পেতাম না।